ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতন ঘটে। পতনের পর ফ্যাসিস্ট হাসিনা সহ দলের সাবেক মন্ত্রী, এমপি সহ রাজনীতিকদের মধ্যে অনেকে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এতে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আর তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন। এখানেই বসে চলছে দলীয় কার্যক্রম। চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা। একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেও তারা যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছেন এই ভবনে বসে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতেছেন, কাটাচ্ছেন আয়েশি জীবন, বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন, পাশাপাশি যোগ দিচ্ছেন নানা ধরনের সামাজিক অনুষ্ঠানেও। কেউ কেউ ছেলে মেয়েদের ভর্তি করেছেন সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে। ভারত সরকারের প্রত্যক্ষ আশ্রয় প্রশ্রয়ে সেই থেকে তারা বেশ আমোদ ফুর্তিতেই দিন কাটাচ্ছেন। এদের প্রায় প্রতিদিনই দেখা সাক্ষাৎ হয়, চলে আড্ডাবাজি, খাওয়া দাওয়া। পলাতকদের ভাষায় আওয়ামী লীগের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখানে বসে যাবতীয় পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যমে ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যমে ব্যবহার করে। মূলত দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দোসরদের বিচারিক প্রক্রিয়া বাধা, সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে এসব অপকর্ম হচ্ছে। বর্তমানে কলকাতায় অবস্থান করা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করা শর্তে গণমাধ্যমকে জানান, ঢাকার টিকাটুলিতে অবস্থিত রোজ গার্ডেনে ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। সেই আওয়ামী লীগের এখন চরম দুঃসময় চলছে। কলকাতার রোজডেল গার্ডেন হচ্ছে তাদের টিকে থাকা লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু। ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনের মুখে গত বছরে ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের সরকার পতনের পর ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা। আগে পরে একই পথে হাঁটেন আওয়ামী লীগের অনেক মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাকর্মীরা। সীমান্ত পাড়ি দিয়ে তাদের অনেকেই দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে ঘাঁটি গেড়েছেন। তবে সবচেয়ে বেশি নেতাকর্মী আশ্রয় নিয়েছেন কলকাতায়। সেখানকার রাজারহাট, নিউ টাউন, পার্ক স্ট্রিট, সল্ট লেক, নিউ আলিপুর, ভবানীপুর, বালিগঞ্জ, তপসিয়া, বর্ধমান, বারাসাত, গড়িয়াহাট, বেহালা, যাদবপুর, বসিরহাট, দমদম, মার্কুইস স্ট্রিট প্রভৃতি এলাকা এখন আওয়ামী লীগের ঠিকানায় পরিণত হয়েছে। শেখ হাসিনা পতনের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গোপনে সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় গিয়ে ওঠেন। প্রথমে এক সপ্তাহ হোটেলে থাকার পর রোজডেল গার্ডেনে ফ্ল্যাট ভাড়া নেন। এবারের রমজান মাসে কলকাতার একাধিক রেস্টুরেন্টে ইফতার পার্টিতে দেখা গেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে। সংশ্লিষ্টরা বলছেন, সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মূলত আওয়ামী লীগের একটি টিম কলকাতায় বসে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে কলকাঠি নাড়ছে। বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলায় তাদের লক্ষ্য। এজন্য ঢাকাসহ বিভাগীয় শহরে চিহ্নিত শীর্ষ এবং তালিকাভুক্ত সন্ত্রাসী, ভাড়াটে কিলার, মাদক ব্যবসায়ী, সোনা কারবারি, সীমান্তবর্তী এলাকায় চিহ্নিত স্মাগলার, সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন। এছাড়া সক্রিয় হচ্ছেন নিষিদ্ধ সর্বহারা পার্টিও। এমনকি রোহিঙ্গা ক্যাম্প সহ পার্বত্য অঞ্চলে অশান্ত করার পেছনেও রয়েছে পলাতক ফ্যাসিস্টদের হাত। এসব করতে তারা বিনিয়োগ করেছে বিপুল পরিমাণ অর্থ, যা অবৈধ উপায়ে গত 15.5 বছরে আয় করেছেন তারা। জানা গেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, অনেক জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন।